हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদেরকে খুবই সুস্বাদু এবং মজাদার একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করে অনেকে এর নাম নারকেল পাকানো বলে থাকে। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ নারকেল নিয়েছি। এখানে নারকেলটাকে খুব সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব সুন্দর করে কষলে মথে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে দুধের পরিবর্তে পুরা পিঠাটা পানি দিয়েও তৈরি করতে পারো, তবে দুধটা দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে। দেখতে পাচ্ছ এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে হাত দিয়ে কষলে চুলোর উপর একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আরও 2 কাপ মতো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দর করে চুলার উপর মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন পানিটা 4 কাপ থেকে পানি এবং দুধ আমি টোটাল 4 কাপ দিয়েছি, 4 কাপ থেকে 2 কাপ পরিমাণে চলে আসবে, ঘন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা বা ময়দা। তোমরা এখানে পিঠার গুঁড়িটাও ব্যবহার করতে পারো, কিন্তু চালের গুঁড়ি বা পিঠার গুঁড়ি দিলে পিঠাটা অনেকটাই শক্ত হয়ে যায়, তাই আমি এখানে সম্পূর্ণটাই আটা দিয়ে তৈরি করছি। দেখতে পাচ্ছ এখানে 3 থেকে 4 কাপ পরিমাণ আমার আটা লেগেছে এবং খুব সুন্দর করে আমি একটা খামির তৈরি করে নিয়েছি চুলোর উপরে রেখে। দেখতে পাচ্ছ আমার পিঠার খামিরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। খুব বেশিও ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় আমরা এটাকে খুব সুন্দরভাবে হালকা একটু তেল দিয়ে মুথে নেব। এতে করে আমাদের পিঠার খামিরটা খুব সুন্দর করে সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে খুব সুন্দর করে মুথে নিচ্ছি। তোমরা এভাবে সবগুলো পিঠার খামিরকে খুব সুন্দর করে উষ্ণ গরম অবস্থাতেই মুথে নেবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমাদের পিঠার ডোটা তৈরি হয়ে গেল। এবার আমি হাতের সাহায্যে পিঠার ডোটাকে একটু ভালোভাবে মুথে নিয়ে একটু লম্বা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে গোল গোল করে কয়েকটা লিচির মতো করে তৈরি করে নেব। এতে করে আমাদের সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে এই কাজটি করে নিয়েছি, তোমরাও সেমভাবে করে নেবে। দেখতে পাচ্ছ একটা লিচি থেকে আমার বেশ কয়েকটা পিঠার খামির তৈরি করে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে পিঠার সাজ নিয়ে নিয়েছি। তোমরা এই সাজগুলো কোকালিজের দোকানে গিয়ে একটু খোঁজ করলেই পেয়ে যাবে। এবার আমি এই সাজগুলোর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাটা দিয়ে যখন প্রেস করব খুব সুন্দর করে আমাদের পিঠাটা সাজগুলো থেকে বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে খুব সুন্দর করে সবগুলো সাইড দিয়ে আমি সয়াবিন তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার আমরা আগে থেকে যে পিঠার খামিরগুলো তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা লিচি নিয়ে আমি এখানে একটু প্রেস করে দিচ্ছি হাতের সাহায্যে। এবার আরেকটা সাজ নিয়ে 2টা সাজ একসাথে রেখে একটু প্রেস করে দিলেই আমাদের খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিছুটা পিঠার এক্সট্রা অংশ বের হয়ে গেছে, এগুলো আমরা হাতের সাহায্যে একটু রিমুভ করে নেব এবং হাত দিয়ে একটু মিক্স করে দেব। এতে করে আমাদের খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে বিভিন্ন ডিজাইনের বা নকশার পিঠা তোমরা বিভিন্ন সাজের মাধ্যমে তৈরি করে নিতে পারো। আমি আরেকটা ডিজাইনের পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সেমভাবে আমি পিঠার লিচিটাকে মাঝখান দিয়ে 2টা পাশ দিয়ে প্রেস করে কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। তোমরা আমার বানানোর কৌশলটা দেখলেই বুঝতে পেরে যাবে। খুবই ইজি এবং সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় এবং খেতে খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আরেকটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সবগুলো পিঠাকে আমরা তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমাদের ভাজতে হবে। ভাজার জন্য অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে সয়াবিন তেল।
দেখতে পাচ্ছ চুলোর ওপর আমি একটি কড়াই বসে একটু গরম করে নিয়েছি। এবার এখানে বেশ খানিকটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে করলে পিঠাগুলো খুব ভালো হয়। এবার আমরা যে পিঠাগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে সেই পিঠাগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডুবো তেলে আমি পিঠাগুলো ভাজছি, এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে। এবার পিঠাগুলো যখন এক সাইড একটু ভালো করে ভাজা হয়ে যাবে, দেখবে পিঠাগুলো একটু ফুলে উপরের দিকে উঠে এসেছে, তখন আরেকটা সাইড এভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেবে। দেখতেই পাচ্ছ অলরেডি পিঠাগুলোর মধ্যে কালার চলে এসেছে। এভাবে পিঠাগুলোর মধ্যে যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা পিঠাগুলোকে চুলোর উপর থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে পিঠার সবগুলো সাইডে খুব সুন্দর করে কালার আসবে এবং কোনো সাইডে খুব কম বেশি কালার আসবে না। দেখতেই পাচ্ছ এবার পিঠাগুলোকে আমি চুলোর উপর থেকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে তোমরা একে একে সবগুলো পিঠা ভেজে নেবে। এবার আমি আরেকটা পিঠা ভেজে নিচ্ছি। এভাবে একে একে একটু ধৈর্য সহকারে অল্প অল্প পিঠা দিয়ে আমরা সবগুলো পিঠাকে ভেজে নেব। খুব বেশি পিঠা একসাথে চুলোর উপর দিতে গেলে পিঠাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই খুব বেশি পিঠা একসাথে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ আমি 4টা কিংবা 5টা পিঠা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলোকে চুলোর উপর থেকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি হুবহু ফলো করে তোমরা যদি তৈরি করো, তাহলে তোমরা আশা করি নিরাশ হবে না। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।